গুম করে নির্যাতনের ঘটনায় সাবেক দুই পুলিশ কর্মকর্তা ফারুকী ও আলেপকে ট্রাইব্যুনালে ২০ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। সকাল ১১টার দিকে গুমের অভিযোগে র্যাব ২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই ২ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়ার তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই ২ কর্মকর্তা গত ১৩ নভেম্বর গ্রেফতার হন। এছাড়াও জুলাই আগস্টের গণহত্যা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে আবেদন করা হয়েছে। গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল ৪ মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল ৭ বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায় তিনি যে এলাকার এমপি সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে।